টেস্টে শেষ দেখায় সাকিবকে কোহলির বিশেষ উপহার জানিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে পড়ন্ত বেলায় বাংলাদেশের বড় পোস্টার বয় সাকিব আল হাসান টি-20 বিশ্বকাপে খেলে ফেলেছেন ফরম্যাটটিতে নিজের শেষ ম্যাচ। এবার সম্ভবত ভারতের কানপুরে তার শেষ টেস্টও খেলা হয়ে গেছে, কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্টোবরে দেশের মাটিতেই শেষ টেস্ট খেলতে চাইলেও সেটি অনেক জটিলতায় আবদ্ধ। তবে এতটুকু নিশ্চিত যে টেস্টে বিরাট কোহলি ও সাকিবের শেষ দেখা হয়ে গেল। ফরম্যাটটিতে দুজনের রোমাঞ্চকর দ্বৈরথ শেষে টাইগার অলরাউন্ডারকে স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন কোহলি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য দুই দলের ক্রিকেটার জটলা পাকিয়ে দাঁড়ান বাউন্ডারি লাইনের কাছেই, তখনও ব্যাট হাতে ছুটছেন কোহলি। পরে দেখা যায় সেটি তিনি এনেছেন সাকিবের জন্য। পরে নিজের ব্যাটটি বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতেই তুলে দেন। বন্ধুর মতো কাঁধে হাত রেখে কিছু কথা বলেন ভারতীয় মাস্টার ব্লাস্টার। হয়তো ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন সাকিবকে। বাংলাদেশি তারকাও সাহস্য তার জবাব দেন। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে স্বাগতিক ভারত, যেখানে বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়ে নাজমুল হোসেন শান্তর দল মাত্র 95 রানের লক্ষ্য দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিং শুরু করে 52 রানে পিছিয়ে থেকে এরপর অল আউট হওয়ার আগেই তুলে 146 রান। ফলে 95 রানের মামুলি লক্ষ্য ভারত আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র 17.2 ওভার রানে পেরিয়ে যায়। ভারত আগে চেন্নাই টেস্টে জিতে সিরিজে এগিয়েছিল, ফলে কানপুর টেস্ট ড্র করলেও তাদের সিরিজ জয় নিশ্চিত হয়ে যেত। তবে তাদের লক্ষ্য যে আরো বড়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পথ সহজ করতেই রোহিত শর্মাদের জিততে হতো। অথচ এর আগে 2.5 দিন বৃষ্টি ও মাঠের দুর্বল ব্যবস্থাপনার কারণে খেলাই হয়নি। কিন্তু 2 দিনেই বাংলাদেশকে হারানোর জন্য আগ্রাসী ব্যাটে চালিয়েছেন ভারতীয় ব্যাটাররা। প্রথম ইনিংসে তারা 8.22 রান রেটে 285 রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।